ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেছেন। রাশেদ খান লিখেছেন, আসিফ মাহমুদকে অনেক আগেই ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে এনসিপি, আর জামায়াত সাদিক কায়েমের নাম ঘোষণা করল। এই কারণে এবার দুই রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। জামায়াতের সমালোচনা করে রাশেদ খান আরও লিখেছেন, নির্বাচনের সময় আসিফকে ঢাকা 10 আসনে ছাড় দেয়নি জামায়াত। এমনকি তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই বিষয়ে জামায়াতের আমিরকে কল দিয়েছিলেন, তাতেও জামায়াতের আমির রাজি হননি। সত্যি বলতে কি, বিএনপিও আসিফকে ঢাকা 10 আসনে ছাড় দেয়নি। এর জন্য তাকে শেষমেশ এনসিপিতে যোগ দিতে হয়। আর এবার এনসিপির সঙ্গে কোনো আলোচনা না করেই সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করল জামায়াত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্ট্যাটাসে রাশেদ খান আরও লিখেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম সাহসী যোদ্ধা আসিফ মাহমুদকে নিয়ে জামায়াতের এমন সিদ্ধান্ত সত্যি বিস্ময়কর। জামায়াতে ইসলামী এনসিপিকে লোক দেখানো গুরুত্ব দিলেও আসিফের বিতর্কের দায় তারা নিতে চায়নি। এবার দেখা যাক এনসিপি কতটুকু আসিফ মাহমুদের পাশে দাঁড়ায়।